দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে। যত অসুস্থ থাকি নাই কেন, সংসারের দায়িত্ব পালন করেই যেতে হবে। দায়িত্বর কাছে অসুস্থতা হার মেনে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অল্ডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে। সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে ওঠাতেই দেখেন কি ঝলমলে রোদ উঠে গেছে। জানালা খুলেই রোদটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। সকালে একটু একটু কুয়াশা পড়েছিল, আর এখন কুয়াশা কেটে একদম ঝলমলে একটা ওয়েদার। তো সকালবেলা উঠে জানালা খুলেই পুকুরটা দেখে মনটা একদমই ভালো হয়ে যায়। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটু একটু ঠান্ডা লেগেছে, যেহেতু এখন ওয়েদার চেঞ্জের সময়, তো সেই জন্যই আমি গতকাল একটা ভিডিও আপলোড দিতে পারিনি। তো এজন্য আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন। আজকের ভিডিওতে শেয়ার করব যে কি কি কাজ আমি সারাদিনে করেছি, আর কি কি বাজার নিয়ে আসলো সেগুলো কিভাবে গুছালাম, সারাদিনের কাজকর্ম আমি দিনটা কিভাবে পার করলাম, সব কিছু এই ভিডিওতে শেয়ার করেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। চলুন ভিডিওটি দেখা শুরু করি। তো এখানে আমি স্কুল থেকে এসে দেখি যে আমার হাজব্যান্ড সাপ্তাহিক যে বাজারগুলো লাগবে সেগুলো করে নিয়ে এসেছে। আমার পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে, ডিম শেষ হয়ে গিয়েছে। আর এখন তো মোটামুটি শীতকালীন সবজিগুলা খেতে মাশাল্লাহ অনেক মজা। তো যেগুলা লাগে টুকিটাকি সব কিছুই সে কিনে নিয়ে এসেছে। আমার যেহেতু প্রতিদিন রুটিনের মধ্যে খুব সকালে উঠে স্কুল শেষ করে এসে তারপর বাসার কাজকর্ম করতে হয়, তো আজকেও কিন্তু ব্যতিক্রম নয়। সকাল সকাল উঠে স্কুল শেষ করে এসে এই দেখেন বাজার নিয়ে এসেছে। এখন বাজারগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। ফ্রিজে মাছও ছিল না, তো আমরা যেহেতু মাছ একটু বেছে বেছে খাই, সব ধরনের মাছ খাই না, তো যে মাছটা খাই সেই মাছটাই পেয়েছে, সেটা নিয়ে এসেছে অল্প করে। অল্প করে নিয়ে আসার কারণ মাছটা আমাকেই কাটতে হবে, চাচি আসবে না, তো সেই জন্য কিন্তু এই যে মাছ আমি কেটে নিচ্ছি। সবগুলো মাছ কেটে নেওয়ার পরে সবগুলো মাছ সুন্দর করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। এখন এগুলো আমি ফ্রিজিং করে নিব। আর এরপর এই যে অলরেডি করলা আর আলু ভাজি বসিয়ে দিয়েছি, আর ছেলের জন্য বেগুন ভাজি বসিয়ে দিয়েছি। আমার ছেলে কিন্তু বেগুন ভাজি খুব পছন্দ করে। শরীর কিন্তু অসুস্থ হলেও সংসারের দায়িত্ব থেকে পালিয়ে যেতে পারবো না। এই দায়িত্বটা কিন্তু যতই অসুস্থ থাকি না কেন পালন আমার করে যেতেই হবে, কারণ আমার সংসারকে দেখার মতো তো অন্য কেউ নাই যে সে দেখবে আর আমি আমার নিজের যত্ন নিব। অসুস্থ থাকা অবস্থাতেও কিন্তু আমার পরিবারের দায়িত্ব, আমার সংসারের দায়িত্ব আমাকে একাই সামলাতে হয়। আসলে আল্লাহ তাআলা প্রত্যেকটা মেয়েকে অনেক ধৈর্য দিয়ে বানিয়েছে, যার জন্য সে শরীর খারাপ থাকা সত্ত্বেও, অসুস্থ থাকা সত্ত্বেও পরিবারের খেয়াল রাখে, পরিবারের দায়িত্ব পালন করতে কিন্তু ভুলে না। তো এই জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে আমাদের এত ধৈর্য দিয়েছে। মেয়েরা অসুস্থ থাকা সত্ত্বেও পুরো ফ্যামিলি, পুরো সংসার সে চালাইতে পারে। যখন অসুস্থ থাকে সংসারের দায়িত্ব পালন করতে গেলে তার অসুস্থতার কথা মনে থাকে না, সব কাজ সে নিজে হাতে করে নেয়। তো এখানে আমি গরুর ভুঁড়িও রান্না করে নিলাম। গরুর ভুঁড়ি আমার আগে থেকেই কেটে পরিষ্কার করে ডিপ করা ছিল, তো ওটা বের করে সুন্দর করে একটু ঝোলঝোল করে রান্না করে নিয়েছি। তো গরুর ভুঁড়ি রান্নাটা কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আর একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি, কারণ ভাতের সাথে আমি কাঁচামরিচটা ডলে খেতে খুব পছন্দ করি। আর এদিকে আমি কিন্তু আলু আর ছিম ভাজি করে নিয়েছি। কালকে আর রান্না করব না, একেবারে 2 দিনের রান্না কমপ্লিট করে নিয়েছি। এর মাঝখানে আমার রান্না বান্না কমপ্লিট। ছেলেকে কিন্তু আমি শাওয়ার নিয়ে খাওয়াই দেখেন ছেলেটাকে আলহামদুলিল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার কলিজার টুকরা সোনা বাবাটা ঘুমাচ্ছে। ও দুপুরবেলা এখন একটু ঘুমাচ্ছে, মাঝখানে কিছুদিন ঘুমালো না, একটু অসুস্থ হয়েছিল, তো এখন সুস্থ হয়েছে, এখন আলহামদুলিল্লাহ সে ঘুমাচ্ছে। তো এরপর আমি শাওয়ার নিয়েছি, খাওয়া দাওয়া করেছি, হাজব্যান্ড অফিস থেকে এসেছি, একটু রেস্ট করেছি। তারপরে ওই যে সকালবেলা যে ডিম নিয়ে এসেছিল সেগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন ডিমগুলো বক্সে রেখে দিব আর ফ্রিজে রেখে দিব। ভিডিওর এই পর্যায়ে এসে আবারও সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি আপনার কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন।
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার সময় এবং সুযোগ মতো। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন। আর ডিমগুলো এই যে বক্সে করে ফ্রিজে রেখে দিলাম, তারপর পাশে কিছু রেখে দিলাম। বক্স যেহেতু 12টার বেশি ডিম ধরে না, তো এখানে ফ্রিজের সাইডেই ডিম রাখি। এরপর একদম সন্ধ্যার পরে আমি আমার ছেলেকে দেখেন হোমওয়ার্ক করাতে বসেছি। সে সন্ধ্যার পরেই প্রতিদিন তার হোমওয়ার্কগুলো করে, আমি তাকে হেল্প করি। সে এখন আলহামদুলিল্লাহ লিখতে বা পড়তে একটু মন খারাপ করে না। সবার প্রথমে যখন লেখাপড়া শিখাইতেছিলাম, মানে গত বছর একটু একটু করে শেখাচ্ছিলাম, স্কুলে ভর্তি করব তাই, তো তখন কিন্তু সে অনেক বিরক্ত হতো। এখন আলহামদুলিল্লাহ তার পড়াশোনা একদম ঝটপট সে কমপ্লিট করে। সে জানে যে প্রতিদিন এই সময় এই রুটিন অনুযায়ী আমাকে হোমওয়ার্ক করতে হবে, পড়তে হবে। সে আলহামদুলিল্লাহ এটা বুঝে গেছে। তার পড়াশোনা শেষ হলে তার নিজের ব্যাগ আমি তাকে নিজেকেই গুছাতে বলি। সে কিন্তু আস্তে আস্তে তার পেন্সিল বক্স, তার বই, তার খাতা সব কিছুই সে ব্যাগে আলহামদুলিল্লাহ গুছাতে পারে। তো এখন তার পড়াশোনা শেষ, আমি তাকে বলেছি যে আমরা একটা তো অবশ্যই লবণ দিয়ে পায়েস রান্না করে খাওয়াতে পারেন, তাহলে দেখবেন রাগটা একদম কমে যাবে। তো এরপর এই যে সন্ধ্যার সময় গরম গরম স্যুপ বানিয়ে নিয়েছি, চিকেন কর্ন স্যুপ। এই স্যুপটা একটু গরম গরমই খেয়ে নিব সবাই, যেহেতু সবারই কম বেশি বাসায় একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। আমি চিন্তা করলাম যে একটু গাঢ় গাঢ় করে স্যুপ রান্না করে এর মধ্যে লেবুর রস দিয়ে খেলে মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। লেবুর রস দিব দেখে আমি স্যুপের মধ্যে কোনো ডিম ইউজ করিনি। এখানে যেহেতু মুরগির মাংস, তারপরে কর্ন সব কিছু দেওয়া আছে, রেডি করা স্যুপ। ছেলে ডিম খাবে না, তাই আমি এর মধ্যে ডিম দেইনি। এখন এটাকে গরম গরম সার্ভ করে দিলাম, আর এটার মধ্যে লেবুর রস দিয়ে তারপরে সবাই খেয়ে নিব। ঠান্ডা লাগলে কিন্তু গরম গরম স্যুপ শরীরের জন্য খুব ভালো, গলার জন্য খুব ভালো। তো এই ছিল আজকে সারা দিনের কাজকর্ম, টুকিটাকি সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। আমার লাইফস্টাইল, আমি কিভাবে আমার দিনগুলো পার করি পরিবারকে নিয়ে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওর মাঝখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।